এখন কি লাগবে, মাইয়াতকে গোসল দিতে গেলে কেমন ভাবে দিতে হবে, এই সম্পর্কে বিস্তারিত আমাদের মুক্তবাড়ি ছাত্র রাজ বুরকাই বয়ান করবে, তার সাথে সহযোগিতা করবে। শুরু করো। ব্যক্তিকে গোসল দেওয়ার জন্য হাতের কাছে কয়েকটি সরঞ্জাম রাখতে হবে। যেমন 1 নম্বর হচ্ছে সাবান, 2 নম্বর বড়ি পাতার গরম পানি, 3 নম্বর খিলাল কাঠি, 4 নম্বর আতর সুরমা, 5 নম্বর মাইয়াতকে ঘেরাযুক্ত কাপড়, 6 নম্বর খাবার, 7 নম্বর হাতের গ্লাস, 7 নম্বর হাতের গ্লাস, আর 6 নম্বর হচ্ছে কুলু। আচ্ছা, এবার মাইয়াতকে এবার নাভি থেকে পা পর্যন্ত দিতে হবে। এটা কাপড় দিয়ে দিতে হবে। মাইয়াতকে প্রথমে বড়ি পাতার গরম পানি দিয়ে গোসল করিয়ে দিতে হবে। এটা প্রমাণ সহিহ মুসলিম 1 খণ্ড 304 নম্বর হাদিস, বুখারী শরীফ 1254 থেকে 1263 নম্বর হাদিস, মুসলিম শরীফ 340 নম্বর হাদিস, মাজমায়ে জাবায়ে কাসিম 3 নম্বর খণ্ড 208 নম্বর হাদিস। মাইয়াতকে এবার মাইয়াতের চারিদিকে কাপড় তুলে দেওয়া। এটা প্রমাণ আবু দাউদ 3 নম্বর খণ্ড 87-90 নম্বর হাদিস, মাজমায়ে জাবায়ে 146 নম্বর হাদিস। আর মাইয়াতকে খাটের উপরে শুয়ে গোসল দেওয়া। এটা প্রমাণ আবু দাউদ 2736 নম্বর হাদিস, বুখারী শরীফ 163 নম্বর হাদিস। প্রথমে বড়ি পাতার পানিকে গরম করে সেটাতে সাবান দিতে হবে। পানিটা যাতে এমন গরম না হয় যে মৃত ব্যক্তির গায়ে ফসল পড়ে যায়, গায়ে সইবে এমন পানি দিয়ে মৃত ব্যক্তির গোসল করাতে হবে। তারপরে মৃত ব্যক্তিকে ইস্তেঞ্জা করাতে হবে। মৃত ব্যক্তিকে ইস্তেঞ্জা করানোর জন্য 2 জন লিখে বসানো করো। পেটে হাতে হাতে চাপ দাও। 3-4 বার চাপ দেওয়ার পরে যেটা কেন দেওয়া হলো, যাতে মাইয়াত ব্যক্তির পেটে যদি কোনো নোংরা থাকে তাহলে সেটা মল ও মূত্র দিয়ে ভালো হয়ে যাবে। মাইয়াতের যেন কোনো কষ্ট হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর মাইয়াতের গায়ে কোনো আঁচল বাঁধা যাবে, কারণ মাইয়াতকে অসম্মান করে ইসলাম কখনো মেনে নেবে না। এবার মাইয়াতকে ইস্তেঞ্জা করার জন্য 3টে, 5টা বা 7টা ঢিল নিতে হবে, মাটির ডালা। হাতে এবার গ্লাস করে নাও হাতে। এবার মৃত ব্যক্তি মূত্র দ্বারা কাপড়ের নিচে পেছনে দিতে হবে। এদিকে লক্ষ্য রাখতে হবে যে যাতে মৃত ব্যক্তি সতন না করে যায়। জীবিত অবস্থায় যেমন
জীবিত অবস্থায় মানুষের লজ্জাস্থান দেখা না যায়, ঠিক তেমনই মৃত ব্যক্তির লজ্জাস্থান দেখা না যায়। এবার মৃত ব্যক্তির দুটো হাত দুটো পা হবে। হ্যাঁ, তবে এটা উইল জরুরি নয়, এটা হচ্ছে খিলালে যে মৃত ব্যক্তি হাত বা পায়ের মুখে যদি কোনো নোংরা লেগে থাকে, যে মৃত ব্যক্তির হাত বা পায়ের মুখে যদি কোনো নোংরা থেকে থাকে তাহলে সেই খিলান দিয়ে বার করতে হবে। খিলান কাটি আপনারা যে কোনো দোকান থেকে কিনে আনতে পারেন, দোকানে যদি না পান তাহলে আমাদের এখানে ওই কাঠি নিয়ে নিলে হবে, নারকেল পাতার কাঠি নিয়ে নিলে হবে। মৃত ব্যক্তি খিলান করিয়ে যাবে। প্রথমে ডান হাত ও ডান কাঁধকে খিলান করতে হবে। তারপরে এবার বাম হাত ও বাম কাঁধকে খিলান করতে হবে। এইবার মৃত ব্যক্তি নাক ও কানে ছোট ছোট কাপড়ের টুকরো দিতে হবে, যাতে গোসলের সময় কান ও নাক দিয়ে পানি না প্রবেশ করে। হ্যাঁ, ওর নাকে কানে ভালো করে কাপড় দিয়ে চেপে দিতে হবে যাতে ভিতরে পানিটা না যায়। নাকে দম দিয়ে এখন দম দিতে পারবেন, এই নাকে দিয়ে কানটা দিয়ে তুলে দিতে হবে, এখন দেবে না, দম দিতে পারবে। জানতো মানুষের গোসল দেওয়া হচ্ছে। এবারে উজু করে দাও। কেমন ভাবে উজু করায়? ডান হাত 3 বার ধোয়াবে, বাম হাত 3 বার ধুয়ে দেবে, তারপরে মুখে হাতে করে পানি দিয়ে ভালো করে মুখে বুলিয়ে দেবে। হ্যাঁ, কথা ইউটিউব হয়ে যাবে। কাল সকালে আমার কাছে নেই, কাল সকালে নেই নিবে। ভালো করে আমরা গালের ভিতরে হাত দিয়ে ভালো করে আমরা বুলিয়ে দেবো। তারপরে এবার বুড়ি ভিতরে গরম পানি দিয়ে গোসল করাতে হবে। হ্যাঁ, এবারে উষ্ণ উষ্ণ গরম পানি দিয়ে সর্বপ্রথম আমরা গায়ে ঢেলে দেবো, তারপরে সাবান পানিটা সমস্ত শরীরে ভালো করে বইয়ে দেবো, তারপরে ফের আবার পরিষ্কার পানি দিয়ে আমরা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালো করে ধুয়ে দেবো, যাতে একটু জায়গা শুকনো না থাকে। ডান কাঁধে শুয়ে বামটা শুকিয়ে দিতে হবে। একটু কাজ করতে হবে গোসল দেওয়ার সময়, যাতে পানিটা পিছনে পৌঁছে যায় ভালো করে, পিঠে হাত বুলানো যায় আস্তে 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 আস্তে। রাখো। ওই আসে না তো, ছেড়ে দিস তো। এবারে মাইয়াদের কাপড় পরিয়ে দেবে, দেওয়ার পরে তারপরে জানাজা পরিয়ে ওরা দেখিয়ে দেবে। এই মাইয়াতে জানাজার কাজে কিফায়াত নামাজ তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করছে আল্লাহু আকবার। কিবলার দিকে মুখ করিয়া এই মাইয়াতে জানাজার কাজে কিফায়াত নামাজ তাকবীরের সাথে আদায় করছে আল্লাহু আকবার।
وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من حييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. এই পূর্ণ গোসল থেকে নিয়ে নামাজের তরিকা হলো এই মাইয়েতকে আস্তে আস্তে তুলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে এবার দাফন করে দেবে।